হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো সকালবেলা থেকে কি করছি ঈদের দিন আমি ওইগুলোর ভিডিও আজকে থাকবে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো সকাল থেকে স্টার্ট করে দিলাম। এই যে আমি বাবুকে রেডি করে দিছি, ও মাঠে যাবে। তো যে দেখেন নানার সাথে যাবে, তো রেডি হয়ে দুষ্টুমি শুরু করে দিছে। ওই যে আমাদের গরু। তো এখন ওর নানা আর তাহসিন চলে গেছে, কারণ ও অনেক ডিস্টার্ব করে যাওয়ার সময়, মানে ওইখানে নামাজ পড়তে দেয় না। তো এই জন্যে আর খুব সকাল, এখন 7:30 বাজে, এরকম 8টার দিকে নামাজ দিছে। তো এই জন্যে আমি ওরা যাইতে দিই নাই। ওর জন্য খেলনা সব কিছু নিয়ে আসবো আব্বা আর তাহসিন। তো এই যে দেখেন আমার ভাই গরুর সামনে দাঁড়িয়ে বলতেছে যে একটা ছবি তুলে দে, ভাইকে ছবি তুলে দে। আর এই যে দেখেন আমি এখানে খাসির মাংস কেটে দিতেছি, এটা আমার চাচার খাসি। তো এখানে আমি একটু হেল্প করে দিলাম। তো আমাদের গরু কাটতেছে একটু দূরে যায়, তো এখানে যাবো একটু পর মাংসর জন্য। কারণ এখন নিশ্চিত জবাই দেওয়া শেষ, কারণ 12টা 11টা বাজে এরকম। তো সঠিক টাইমটা মনে নাই, এই জন্য আমি সঠিক টাইমটা বলতে পারলাম না। তো মাংস এখানকার কাটা শেষ। তো এখানে এগুলো ভাগাভাগি করবে, সমাজেরগুলো সমাজে নিয়ে দিয়ে আসবে। তো গ্রামের ঈদ করার আনন্দটা অনেক মজা, কারণ সবাই শহর থেকে গ্রামে চলে আসে ঈদ করার জন্য। তো এই যে দেখেন আমার চাচা এখন মাংস ভাগ করে রাখতেছে, সমাজেরটা, তারপর গরিবদের জন্য একটা, আর একজন নিজেদের জন্য। তো এইভাবে ভাগাভাগি করতেছে। তো এখানে বসে বসেছিলাম সারাদিন, শুধু এই মাংসর এইগুলা নিয়ে দৌড়াদৌড়ি করছি, কারণ কুরবানির ঈদে শুধু এই মাংসের পিছনেই থাকতে হয়। তো সারাদিন পরিশ্রম করার পর একদম সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া হয়েছে সবার। তো এই যে এখানে বাগানে নিয়ে আসছে, গরু জবাই দিচ্ছে সবাই, মানে আমাদের সমাজের যারা যারা কুরবানি দিচ্ছে এখানে। তো এই যে আমি আর তাহসিন যাইতেছি, ঢিস নিয়ে যাইতেছি দেখেন যে মাংসের জন্য। আর এখানে আমার আব্বা আছে বৈশা, তো চাচারা চাচাতো ভাইরা ওরা সবাই এখানে। তো এখন যাব আমি মাংসের জন্য। ঈদের একটা দিন এত পরিমাণ গরম, যে গরমে মানে থাকতে পারতেছে না, এত পরিমাণ রোদ উঠছে আর গরম। তো একদম বিকেলবেলা একটু ঠান্ডা হাওয়া আর বৃষ্টি আসছিল। তো তখন একটু ঠান্ডা পড়ে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায় সন্ধ্যার সময়। সবার এলাকায় এরকম হয়েছে কিনা জানি না, তবে আমাদের এলাকায় সারাদিন প্রচুর গরম গরম ছিল। তো একবার বিকেলবেলা ঠান্ডা পড়ে। যে দেখেন আমি এখানে যে মাংস কাটতেছি, আমার ভাইকে বললাম যে তুমি ওঠো, আমি একটু মাংস কাটে দিই। তো যে দেখেন মাংস পিস পিস করে রাখতেছি। ওই পাশে আমার চাচা, তারপর ভাতিজিরা ওরা সবাই বসে আছে। তো এই যে দেখেন মাংস ভাগাভাগির পর বাসায় নিয়ে আসছি, যে আমার আম্মা তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে রান্নাটা বসাই দিচ্ছে চুলায়। তো এখানে মাংসগুলো এখনো সিস্টেম করে রাখা হয় নাই, সবাইকে দেওয়া হইতেছে আসতেছে যারা মাংসর জন্য, মানে গরিব দুঃখীরা। তো এই যে এখানে মাংসগুলো রাখা হয়েছে, এগুলো রাত্রে হয়তো মানে করে রাখবে গুছায়, কারণ এখন অনেক সবারই ক্ষুধা লাগছে। তো এক পাতিল মাংস, এটা কিন্তু বড় হাঁড়ি, কিন্তু